দশমীর দিন আনন্দ করতে করতে খেতে চলে এসেছিলাম একটা সুন্দর জায়গায়, যেখানে অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার ছিল অসম। হ্যাঁ, জায়গাটার নামও বলছি, এটা ছিল বারাসাতের দ্য ক্যাফে বার্ডি এসপ্রেসো। আর আমি সুন্দর করে দরজাটা খুলে এন্ট্রি করে নিয়েছিলাম, আর এন্ট্রি করতেই দেখি সামনে একটা সুন্দর ঝর্ণা ঝরছে। আর আমি সেটা দেখে খুব খুশি হয়ে বললাম যে ঝর্ণাটাকে দেখা। এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি নিজেই নাচতে নাচতে একা একা উপরে চলে গেলাম। আমি ওর জন্য একবারও দাঁড়াইনি, আরও পিছন দিকে ভিডিও করেই যাচ্ছিল। ভিতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। সুন্দরভাবে আমি চারিদিকটা দেখিয়ে দিলাম সবাইকে, সবাই এখানে যাও। এই ক্যাফেটা একদম নতুন খুলেছে, এখানের পরিবেশটাও খুব সুন্দর ছিল, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছিল। তারপরে খাবারে আসি। খাবারের নামটা ছিল চিকেন চিজি পাস্তা। পাস্তাটা আমি খুব ভালোবেসে সার্ভ করছিলাম, কারণ আমি সার্ভ করতে খুব ভালোই পারি। হ্যাঁ, আমি সার্ভ করছিলাম আর উনি ভিডিও করছিলেন, কিন্তু ভিডিওটা দেখে পরে ভালো লাগলো, তাই আমি এই ভ্লগের মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে আসি খাবারের রিভিউতে। খাবারটা দারুণ ছিল, আমি টেস্ট করে দেখেছি, জাস্ট অসাম। ওকে রিভিউ দিতে বলেছিলাম, কিন্তু ও খেতে খুবই ব্যস্ত, তাই ওর থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে নিয়ে আমি নিজেই রিভিউ দিচ্ছিলাম। তারপরে আসি অন্য একটা খাবারে, এটা হচ্ছে চিকেন পিৎজা। এটা আমি ভাগ করিনি, এটা সে ভাগ করে আমাকে খাইয়ে দিচ্ছিল। দেখে তো মনে হয় একটু একটু ভালোই বাসে, কিন্তু ন্যাকামো করে মাঝে মাঝে। তাকে বলেছিলাম একটা বাইট নিয়ে একটু রিভিউ দে, কিন্তু সে পুরোটাই খেয়ে নিয়েছিল। এই যে লাস্টে এরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ, খাওয়া থামিয়ে বন্ধ করে দিয়ে ভিডিও করছে। সে তো রেগে বুম হয়ে গেছে। লাস্টের রিভিউটা আমি দেওয়ার জন্য একটা ছোট্ট বাইট নিয়ে নিচ্ছিলাম পিৎজার। চলো, এর মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।